প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল শুরুর আগের দিন নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল কানাডার বিপক্ষে। এই ঘটনায় কানাডা নারী দলের কোচ ব্রেভ প্রিসম্যানকে ছাঁটাই করেছে কানাডা সকার অ্যাসোসিয়েশন। তবে ঘটনার এখানেই শেষ নয়। ফিফা প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে কানাডা 6 পয়েন্ট কেটে নিয়েছে। কানাডা সকার ফেডারেশনকে $2,26,000 জরিমানাও করেছে ফিফা। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে গত বুধবার মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে 2-1 গোলে হেরেছিল আর্জেন্টিনা। নিয়মের বড় খেলাপ হয়েছে দাবি করে সে ম্যাচের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে আর্জেন্টিনার এই অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা। এবারের আসরে নানা আলোচনা সমালোচনার মাঝে এলো মৃত্যুর খবর। গেমস ভিলেজে মারা গেছেন সামোর বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। সামোর গণমাধ্যমের খবর অনুযায়ী এই কোচ মারা গেছেন শুক্রবার। ওই সময় তিনি অলিম্পিক ভিলেজে ছিলেন। এদিকে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে 2 কোরিয়ানিয়া হয়েছে তুলকালাম কাণ্ড। সিন নদীতে অ্যাথলেটদের মার্চ পাস্ট চলাকালীন দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে অবশ্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এর জন্য ক্ষমাও চেয়েছেন। তবে ক্ষমা চেয়েও পার পায়নি আইওসি। বিতর্কিত এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাককে। বাকের সঙ্গে বৈঠকের কথা হয়েছে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ইউন সুক ইওলেরও। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।